জামালগঞ্জে রাসেল হত্যার রহস্য উন্মোচন করেছে ২১ জামালগঞ্জ নামে এক অনলাইন সংবাদ মাধ্যম। মূল পরিকল্পনাকারী ধ্রুব আর ফোন করে ডেকে নেয় আকাশ এবং হুসাইন। জামালগঞ্জের রাসেল মিয়া খুনের ঘটনায় ক্লুলেস হত্যার রহস্য উন্মোচন করতে পারছে না পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আল নাহিয়ান ধ্রুবকে আটক করে ছেড়ে দিয়েছে পুলিশ। হত্যার মাস্টারমাইন্ড ধ্রুবর আরও ২ সহযোগী আকাশ ও হুসাইন ধরা-ছোঁয়ার বাইরে। হত্যাকাণ্ডের ২ সপ্তাহ মধ্যে আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ধ্রুব সহ তার বড় ভাই সাবেক এমপি রতনের অনুসারী আল বেরুনি শুভ্র ও তার বাবা গোলাম রব্বানী এই ৩ জনকে আটক করেছিল পুলিশ। রহস্যজনকভাবে তারা ছাড়া পায়। তদন্তের স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা ধারণা করছেন ধ্রুব ইয়াবা ব্যবসার সাথে যুক্ত এবং সে মাদক সেবনকারী। আকাশ ও হুসাইন তার সহযোগী। আশ্চর্যের বিষয় হল মেহেরুন্নেসা ফার্মেসির সিসিটিভির ফুটেজ তদন্ত করে দেখা যায়, মূল পরিকল্পনাকারী ধ্রুব তার ভাইকে নিয়ে সকালবেলা নিহত রাসেলকে দেখতে আসে। তার মানে এই হত্যাকাণ্ডের সাথে কোনো সম্পৃক্ততা রয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। আল নাহিয়ান ধ্রুবর পিতার নাম গোলাম রব্বানী, সে ৩ নং ফেনারবাগ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তেলিয়া পাড়া বসবাস করে। আকাশের পিতার নাম ইউসুফ আলী। হুসাইন ছোটবেলা থেকে নানা বাড়িতে থাকে তার মায়ের সাথে। তার মায়ের নাম নেহার বেগম। উভয়েই উপজেলার নোহাল গ্রামের বাসিন্দা। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ভোর ৪:৩০টার দিকে সদর উপজেলার হাসপাতালের বারান্দায় লাশ রেখে চলে যায়। নিহত ব্যক্তির নাম রাসেল মিয়া, তিনি নোহাল গ্রামের আব্দুল শাহিদের ছেলে। পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। গোপন সূত্রে জানা যায়, নিহত রাসেল মিয়ার সঙ্গে আগের দিন সন্ধ্যায় ফেরি ঘাটে ধ্রুব, আকাশ ও হুসাইন এর ঝগড়া হয়। ধ্রুবকে রাসেল মারধর করেছিল। ঝগড়া শেষে রাসেল বাড়িতে চলে যায়। এই ঘটনায় আল নাহিয়ান ধ্রুব ক্ষিপ্ত হয়ে ওঠে। তখন ধ্রুব তাকে মারধর করার জন্য খুঁজছিলেন। রাত আনুমানিক ৯টায় রাসেলকে ধ্রুবর নির্দেশে আকাশ ও হুসাইন তার বাড়ি থেকে ফোন করে ডেকে আনে। পরে শারীরিক ও মানসিকভাবে টর্চার শেষে হত্যা করে ভোর ৪:৩০টার দিকে রাসেলকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। থানা পুলিশকে হত্যার ঘটনা জানানোর পর পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশের সুরতহাল শেষে মর্গে প্রেরণ করে। পুলিশের প্রাথমিক সুরতহাল রিপোর্টে তার মুখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে উল্লেখ করেছেন। গোপন সূত্র আরও জানায়, ধ্রুব, আকাশ ও হুসাইন নিহত রাসেলকে ইয়াবা আনতে সাচনা বাজারে পাঠায় ওই দিন সন্ধ্যায়। ইয়াবা নিয়ে আসতে দেরি হওয়ায় ফেরি ঘাটে ক্ষিপ্ত হয় ধ্রুব। এই নিয়ে ঝগড়া বাঁধে তাদের মধ্যে। নিহত রাসেলের স্ত্রী বলেন, আমার ২টা মেয়ে, একটা ছেলে। তাদের বাবাকে হত্যা করে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করতেছে স্থানীয় মাতব্বররা। শুনেছি ধ্রুবর বড় বোন তানজিলা সুচি একজন ম্যাজিস্ট্রেট। ক্ষমতা কাটিয়ে ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তন করবে। তাহলে আমি আর বিচার পাব না। আমার সন্তানরা এতিম। এদিকে আকাশ ও হোসাইনের পারিবারিক ক্ষমতা দেখিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। আমার স্বামীকে তারা শ্বাসরোধ করে পরিকল্পিতভাবে হত্যা করে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।